হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয়তম অধ্যায় নিয়ে কোশ্চেন সম্পর্কে আলোচনা করব এবং তাদের অ্যান্সারকে ডিসকাশন করব। তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে, ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝো? এই অরণ্য আইন প্রবর্তনের ব্রিটিশদের কী উদ্দেশ্য ছিল? ভারতে যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয় তার প্রথম দিকে কিন্তু অরণ্য আইন ছিল না। 1855 খ্রিস্টাব্দের প্রথম অরণ্য সনদ পাস হয়, কারণ ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল অরণ্যের গুরুত্ব। বুঝতে পেরে তারা 1855 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অরণ্য সনদ গঠিত করেন। কিন্তু এই অরণ্য সনদ পাস হলেও তার নিয়ম কার্যকর ছিল না 1855 খ্রিস্টাব্দে। তাই 1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে এবং তার পরের বছর 1865 খ্রিস্টাব্দে ভারতের প্রথম অরণ্য আইনও পাস হয়। কিন্তু এই অরণ্য আইন ঠিকমতো কার্যকর না হওয়ায় 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন পাস হয়, যা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট নামে পরিচিত ছিল। এই আইন অনুসারে অরণ্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল: 1 সংরক্ষিত অরণ্য, 2 সুরক্ষিত অরণ্য, 3 শ্রেণী বহির্ভূত অরণ্য। সংরক্ষিত অরণ্য ব্রিটিশরা তাদের নিজেদের লাভার্থে বা বনভূমির শ্রেষ্ঠতম বনগুলিকে সুরক্ষা দেওয়ার জন্য এই সংরক্ষিত অরণ্য আইনকে প্রবর্তন করেছিল। এই প্রকার অরণ্যে অঞ্চলের পরিচালনার দায়িত্ব ছিল ব্রিটিশ সরকার বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনের ওপর। সুরক্ষিত অরণ্য এই অরণ্যে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় তাদের মধু, মোম, কাঠ, আসবাবপত্র গোড়ানোর জন্য ব্যবহার করত। আর শ্রেণী বহির্ভূত অরণ্য, এই অরণ্য মূলত ছিল হালকা ঘনপূর্ণ জঙ্গল। এটি মূলত জ্বালানি হিসাবে, অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের রান্নার কাজের জন্য জ্বালানি হিসাবে এই বনভূমিকে ব্যবহার করত। অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? অরণ্য আইন ব্রিটিশ সরকার যবে থেকে ভারতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে তবে থেকেই তারা নিজেদের মুনাফা লাভের আশায় এদেশেই তাদের যেগুলি প্রয়োজন, মুনাফা লাভের প্রয়োজনে তারা বিভিন্ন আইন প্রবর্তন করেছিল। তার মধ্যে অরণ্য সংরক্ষণ এর উদ্দেশ্য ছিল অন্যতম। এর প্রথম যে উদ্দেশ্য ছিল সেটি ছিল অর্থনৈতিক উদ্দেশ্য। অরণ্য আইন প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল বিশাল সম্পদপূর্ণ ভারতীয় বনভূমি ঔপনিবেশিকদের নিয়ন্ত্রণে আনা। অর্থাৎ ভারতে বিশাল বনভূমি ছিল, যেসব কাঠ অত্যন্ত মূল্যবান। ব্রিটিশরা তা বুঝতে পেরেই বনভূমি সংরক্ষণ করার দায়িত্ব নেয়। সামরিক উদ্দেশ্য, প্রথম দিকে ইংল্যান্ড থেকে ব্রিটিশরা ভারতে এসেছিল নৌবাহিনীর মাধ্যমে। সেই নৌবাহিনীর জন্য যে প্রয়োজনীয় কাঠ ছিল, সেই কাঠ যাতে যোগান পাওয়া যায়, তা ভারতের দামি কাঠ দ্বারা সেটি নির্মাণ করা যায়, তার জন্য তারা এই অরণ্য আইন প্রবর্তন করেছিল। রেলপথের প্রসার, রেলপথের জন্য এই সময় যে ভারতের রেলপথের বিস্তার ঘটেছিল, তাতে বিশাল স্লিপারের জন্য, রেল লাইনের স্লিপারের জন্য, যেগুলি আমরা এখন পাথরের দেখতে পাই, তো প্রথম দিকে ওইগুলি ছিল কাঠের তৈরি।
তো ওই কাঠ ভারতের বনভূমি থেকে পাওয়া যেত। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনলে এই কাঠ কিনতে হতো না, তাই সরকার বনভূমি সংরক্ষণ আইন প্রবর্তন করেন। কৃষিযোগ্য জমির বৃদ্ধি। ব্রিটিশ সরকার অনেক বনভূমি কেটে, যেগুলি নিম্নমানের কাঠ পাওয়া যায়, সেই সব বনভূমিকে কেটে পরিষ্কার করে চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি করেছিল, যাতে করে চাষের আয় বৃদ্ধি পায়, যাতে করে তাদের খাজনা লাভ করতে সক্ষম হয়। এই উপযুক্ত কারণগুলির জন্যই ব্রিটিশ সরকার বা ঔপনিবেশিক সরকার ভারতে অরণ্য আইন প্রবর্তন করেছিল।